আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দূরে এবং কাছে, দেশে ও বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি খুবই মজার, সবাই পছন্দ করবে এমন একটি টার্কিশ মিল্ক ডেজার্ট রেসিপি শেয়ার করব। এটা খেতে অসম্ভব ভালো লাগে। এটাকে আবার মাউসি কেকও বলতে পারেন। তো চলুন রেসিপিটি শেয়ার করি। এখানে আমি 3 লিটারের মতো দুধ জাল করে প্রায় 1.5 লিটার মতো করে নিয়েছি। আর আমি জাল করার সময় এলাচ এবং তেজপাতা দিয়ে জাল করেছিলাম, সেগুলো উঠিয়ে ফেলে দিলাম। এবারে আমি জাল করা দুধের সঙ্গে 1 কাপ মতো কনডেন্স মিল্ক যোগ করে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দুধটা আমার এমনিতেই ঘন, তার উপরে কনডেন্স মিল্ক, অনেক বেশি মজা হবে। এবারে আমি দিয়ে দিলাম কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি। এই পর্যায়ে আপনারা এই বাদামটা না দিলেও পারেন, আপনারা স্কিপ করে যেতে পারেন। আমার খুব ভালো লাগে বাদামের ফ্লেভার, এ কারণে আমি দিলাম। এতে স্বাদটাও বেড়ে যাবে, বাদামটা মুখে পড়লে অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আরও দিয়ে দিলাম হাফ কাপের মতো গুঁড়ো দুধ। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং জর্দার রং হাফ কাপের একটু বেশি পানিতে মিক্সড করে রেখেছিলাম। আপনারা চাইলে জর্দা রংটা নাও দিতে পারেন। এবারে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি। আমি হাফ কাপ চিনি দিলাম কারণ আমি কনডেন্স মিল্ক 1 কাপ দিয়েছি। পরে যদি মিষ্টি লাগে তাহলে দিয়ে দেব। আর দিয়ে দিলাম কেকের একটু ফ্লেভার আনার কারণে ভ্যানিলা এসেন্স। খুবই সামান্য দেবেন, বেশি হয়ে গেলে মোটেও ভালো লাগবে না। অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। আমার ডেজার্টের জন্য মালাইটা রেডি। 2টি বাটিতে ঘি মাখিয়ে রেখেছিলাম। মালাইগুলো এবারে বাটিতে ঢেলে নেব। আপনারা মালাইটা বেশি ঘন করবেন না, তা না হলে বাটিতে পড়তে চাইবে না। ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। যার হাতে যেমন সময় আছে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা কিংবা সারা রাত রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই ফাঁকে একটু বলে রাখি, ভিডিওটি যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি ফ্রিজ থেকে বের করে একটু ছুরির সাহায্যে সাইডটা ছাড়িয়ে আনমোল্ড করে নিলাম। মাশাআল্লাহ, দারুণ হয়েছে। এবার গার্নিশিংয়ের জন্য আমি একটু ওপর থেকে পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দেব। এই ডেজার্টটা আপনারা বাসায় একবার বানিয়ে খাবেন, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। বাচ্চা কাচ্চা থাকলে তো কোনো কথাই নেই, আর মেহমানকে খাওয়ালে সে তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। যাই হোক, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।